আমার নাম জিমাইমা জাহান। আমি একটি গল্প বলে শোনাচ্ছি। গল্পের নাম বুদ্ধিমান কাক। নদীর ধারে একটা বট গাছে এক কাক বাসা বেঁধেছিল। সে তার ছানাদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন এক বিষধর সাপ সেই গাছের কোটরে এসে বাসা বাঁধল। কাকটি যখন খাবারের সন্ধানে বেরোলো, সাপটি তার সব ছানাদের ধরে ধরে খেয়ে ফেলল। কাক বাসায় ফিরে এসে ছানাদের দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করলো। তারপরে সে সেই কোটরের মধ্যে সাপটিকে দেখতে পেয়ে বুঝতে পারলো এ তারই কাজ। তাই সাপটিকে মারতে না পারলে তার শান্তি হবে না। সর্বদা সে ছানাদের জন্য বিলাপ করত এবং সাপটাকে মারার উপায় খুঁজত। একদিন সে হঠাৎ দেখতে পেল এক রাজকন্যা সরোবরের তীরে স্নান করতে এসেছে। তার সঙ্গে ছিল অনেক প্রহরী। প্রহরীরা দূরে পাহারা দিচ্ছিল। রাজকন্যা সরোবরের তীরে তার মণিহারটি খুলে রেখে স্নান করতে নামলেন। অমনি কাকের মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে ছো মেরে রাজকন্যার মণিহারটি নিয়ে উঠতে লাগলো। প্রহরীরাও তার পিছন পিছন ছুটল। অবশেষে সে তার বাসার কাছে এসে সাপের কোটরের মধ্যে মণিহারটিকে ফেলে দিল। প্রহরীরাও তার পিছন অনুসরণ করতে করতে লাঠি, বর্ষা, তলোয়ার নিয়ে সেখানে এসে হাজির হলো। তারপর প্রহরীরা সাপের কোটরের মধ্যে সেই মণিহারটি দেখতে পেয়ে আনতে গেল। অমনি সাপটি ফোনা তুলে ফোঁস করে বেরিয়ে এলো। প্রহরীদের কাছে ছিল তলোয়ার। সেই তলোয়ার দিয়ে প্রহরীরা সাপটিকে কেটে এক কোপে দু টুকরো করে ফেলল। নীতি কথা, গায়ের জোরে যে কাজ অসম্ভব, কৌশলে তা সম্ভব।